হ্যালো বন্ধুরা, তো আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দিতে চলেছো ক্লাস 11 সেমিস্টার 1 এর রাষ্ট্রবিজ্ঞান বিষয় পরীক্ষা। তাই তোমাদের জন্য এই শেষ মুহূর্তে মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাইকৃত কিছু এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তাই তুমিও যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিতে ভালো নম্বর পেতে চাও, অবশ্যই ভিডিওটিকে পুরো মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নপত্রটি। তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সেমিস্টার 1-এ মোট 6টি অধ্যায় রয়েছে। তো এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে প্রথম 3টি অধ্যায় কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে, মাত্র 76টি প্রশ্ন। তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিবে, সেখান থেকেই কিন্তু তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। এবং আজকের পার্ট 2 ভিডিও চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তো দেখে নেব পরপর অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চতুর্থ অধ্যায় সংবিধানের সংখ্যা ও প্রকারভেদ। প্রথম প্রশ্নটি, ভারতের সংবিধান হলো? উত্তর হবে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ। 78, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান পার্থক্য কি পার্থক্য থাকে? পরিমাণগত। সুপরিবর্তনীয় সংবিধান হলো অগণতান্ত্রিক। অলিখিত সংবিধানের প্রকৃতি কি? উত্তর হবে সুপরিবর্তনীয়। 81, সুপরিবর্তনীয় সংবিধানের প্রকৃতি কি? নমনীয়। 82, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান কিভাবে কি? উত্তর হবে লিখিত ও দুষ্পরিবর্তনীয়। 83, সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রিত করে। বলেছেন কে? উত্তর হবে লর্ড ব্রাইস। 78, সংবিধান হলো সেই সব লিখিত ও অলিখিত আইনগত ও আইন বহির্ভূত নিয়মকানুনের সমষ্টি যার দ্বারা কোনো দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। বলেছেন কে? অস্টিন রেনি। খুবই ভালোভাবে মনে রাখবে, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার আসার চান্সটা প্রায় বেশি। পরের প্রশ্ন, সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার 2/3 সদস্য সম্মতি যথেষ্ট। এ মতটি দিয়েছেন কে? উত্তর হবে লেক্সি। 86, সংবিধান সংশোধনের ভিত্তিতে সংবিধানকে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় এই দুটি শ্রেণীতে ভাগ করেছেন কে? উত্তর হবে লর্ড ব্রাইস। 87, দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রকৃতি কি? অনমনীয়। সুইজারল্যান্ডের সংবিধানের প্রকৃতি কি? সুপরিবর্তনীয়। 89, অধিকারের বিল গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1689 খ্রিস্টাব্দে। 90, ইংল্যান্ডের সংবিধান হল অলিখিত ও সুপরিবর্তনীয়। 91, আধুনিক কালে সব থেকে পুরনো লিখিত সংবিধান হলো? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। 92, সুপরিবর্তনীয় সংবিধানের দেশ সার্বভৌম ক্ষমতার অধিকারী। উত্তর হবে আইন বিভাগের সার্বভৌমের ক্ষমতা অধিকারী। 93, নিউজিল্যান্ডের সংবিধান প্রকৃতি কেমন? উত্তর হবে সুপরিবর্তনীয়। তো এরপরে দেখে নেব আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ সংবিধানের প্রণয়ন ও দর্শন। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে তোমরা। প্রথম প্রশ্নটি, ভারতের সংবিধানের জনক হলেন কে? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, গণপরিষদের ভারতের সংবিধান গৃহীত হয়েছে। উত্তর হবে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান সভা ও গণপরিষদের স্পিকার হলেন কে? উত্তর হবে জি.ভি. মহলঙ্কর। এরপরের প্রশ্ন চলে আসবো, সংবিধান প্রণয়নের ধারণাটি 98, সংবিধান সভা বা গণপরিষদের স্পিকার ছিলেন? উত্তর হবে জি.ভি. মহলঙ্কর। নেক্সট প্রশ্ন, সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম প্রদান করেন কে? উত্তর হবে মানবেন্দ্রনাথ। 100, আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটির লেখক হলেন? উত্তর হবে কেশব। 101, ভারতের সংবিধানের খসড়া রচনা ড্যাশ সময় লেগেছিল, অর্থাৎ কত সময় লেগেছিল? উত্তর হবে 114 দিন। কনস্টিটিউশন কোথায় অবস্থিত? উত্তর হবে দিল্লিতে। 103, ভারতের সংবিধান রচনা করেছিলেন যে সংস্থা? গণপরিষদ। 104, ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি হলো? উত্তর হবে 395 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে জম্মু কাশ্মীরকে পূর্ব বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কত নম্বর সংবিধানে আছে? 370 নম্বরে। ধর্মগত দিক থেকে ভারত যেরূপ রাষ্ট্র, নিরপেক্ষ।
পরের প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধানের ধারা ও তপশিলের অংশ কত? উত্তর হবে প্রায় 448টি ধারা এবং 12টি তপশিল। তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটি দেখে যাও এবং শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি কিন্তু বারবার প্র্যাকটিস করে যাও। আশা করি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষার খাতায়। তো এরপরে চলে আসবো নেক্সট প্রশ্ন, 108 সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। সংবিধান সভা বা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন কে? উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। 110 সংবিধান সভা বা গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি বসে 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 111 ভারতের সংবিধানের জনক হলেন কে? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট। 113 যে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ দুটি প্রস্তাবনা যুক্ত হয়েছে? উত্তর হবে 42তম 1976 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলো বর্ণিত হয়েছে যে অংশে? তৃতীয় অংশে। 115 গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত, উক্তিটি বলেছেন কে? উত্তর হবে জে.সি. জোহারি। 117 ভারতের গণপরিষদের একটি প্রধান লক্ষ্য ছিল? উত্তর হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি সংবিধান রচনা করা। 118 গণপরিষদের মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল কত? 78টি। নেক্সট প্রশ্ন, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। 120 নেহেরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদের যে অধিবেশনে? উত্তর হবে প্রথম অধিবেশনে। 121 কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি ছিলেন? উত্তর হবে কিন্তু জওহরলাল নেহেরু। 122 ভারতীয় সংবিধান রচনাতে পূর্ণ সময় লেগেছিল কত? উত্তর হবে 2 বছর 11 মাস 17 দিন। 123 গণপরিষদ হলো? উত্তর হবে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত কমিটি। 124 ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন কে? উত্তর হবে বি.এন. রাও। 125 গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করা হয়? উত্তর হবে 21শে ফেব্রুয়ারি 1947 খ্রিস্টাব্দে। 126 সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান কে? মহাত্মা গান্ধী। কাকে সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। তো এরপরে দেখে নেব আমরা শেষ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা মনোযোগ সহকারে পড়ে যাবে, প্রথম প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানের একটি উৎস? উত্তর হবে আইরিশ সংবিধান। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে দেশের? উত্তর হবে ভারতের। সংবিধান হলো সেই সব আইন ও প্রথা সমষ্টি যেগুলিকে অনুসরণ করে রাষ্ট্র চলে, বলেছেন কে? উত্তরে যাবে ফাইনার। ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয় ক্যাবিনেট মিশন। 132 ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থটি রচয়িতা হলেন কে? উত্তর হবে এভি ডাইসি। 133 রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান, এই কথাটি বলেছেন কে? অ্যারিস্টটল। 134 ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ শব্দটি সংযুক্ত ঘটে? উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। 135 বর্তমানে ভারতের সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতি সংখ্যাটি হলো? উত্তর হবে 17টি। 136 বর্তমানে সংবিধানের স্বীকৃত ভাষা রয়েছে কটা? 22টি। 137 বর্তমানে সংবিধানের ভারতের নাগরিকদের জন্য যতগুলি কর্তব্য উল্লেখ আছে? উত্তর হবে 11টি কর্তব্য। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তোমরা সকলেই জানো। পরের প্রশ্ন, ভারতের বর্তমান মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। 140 ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের কি? স্থায়ী সভাপতি। 141 হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ছিলেন গণপরিষদের সহসভাপতি। 142 মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? উত্তর হবে ব্যক্তিগত সম্পত্তির অধিকার। 143 সংবিধান ব্যাখ্যার দায়িত্ব ন্যস্ত থাকে সুপ্রিম কোর্টের ওপর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের রূপকার হলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কোন দেশটির সংবিধান অনমনীয় সংবিধানের উদাহরণ? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো মাত্র 147টি প্রশ্ন সম্পূর্ণ বই থেকে, তোমাদের 6টি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুঁটিয়ে পড়ে যাও, এবং তোমাদের মধ্যে কেউ যদি ফার্স্ট অর্থাৎ প্রথম 3টি অধ্যায় পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই সে ভিডিওটি দেখে নেবে। সে ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নিবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।